আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। উত্তাল ৭১-এর এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় মুক্তিকামী বাঙালি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে, ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। সেদিন তিল ধারণের জায়গা ছিল না রেসকোর্স ময়দানে। ওই দিন বিকাল ৩:১৫টায় মঞ্চে ওঠেন ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান। আকাশ কাঁপানো স্লোগানে অমর কাব্যের মতো ভেসে আসে মুক্তির সেই ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর ৪৬ বছর পর ২০১৭-এর ৩০ অক্টোবর ৭ই মার্চের ঘোষণাকে বিশ্ব ইতিহাসের অমূল্য দলিলের স্বীকৃতি দেয় ইউনেস্কো, অন্তর্ভুক্ত হয় ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজে। এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সহ দলের অন্য নেতারা। সভাপতির পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এ সময় গণতন্ত্রের স্বার্থে বিএনপি সহ অন্যান্য দলের সব সংসদ সদস্যকে সংসদে আসার আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দ্রুত উন্নতির দিকে যাচ্ছে, শিগগিরই তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন। সাভারের স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী শহীদুল ইসলাম পলাতক রয়েছে। বৃহস্পতিবার ভোরে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রিনা বেগম রাজধানীর পঙ্গু হাসপাতালে আয়ার চাকরি করেন। তার স্বামী শহীদুল ইসলামও ওই হাসপাতালে নিরাপত্তা কর্মী। বিয়ের আগে রিনার কাছ থেকে শহীদুল ১৫ লাখ টাকা নেন বলে জানান স্বজনরা। বিয়ের পর টাকা ফেরত চাইলে ঝগড়া হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পিটিয়ে আহত করে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় তার স্বামী। পরে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকারের স্বৈরাচারী আচরণকে পাশ কাটিয়ে বাক স্বাধীনতার বিকাশ ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে তথ্য আদান প্রদানের নতুন কৌশল চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। ফেসবুক প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্ক জুকারবার্গ একটি ব্লগে জানান, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তিনি। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত দেশগুলোয় ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বন্ধ করা হবে। এতে বাক স্বাধীনতায় হস্তক্ষেপে অভিযুক্ত দেশগুলোয় ফেসবুকে নজরদারি প্রবণতা বাধাগ্রস্ত হবে। নিশ্চিতে পরিচিতদের মধ্যে গোপনে ভিডিও এবং মেসেজ শেয়ার করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। আগামী কয়েক বছরের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন জুকারবার্গ। তার দাবি, নিরাপত্তা নিশ্চিতের নয়া কৌশলগুলো বাস্তবায়ন হলে অনলাইনে মূল্য পরিশোধ এবং ব্যবসার বিস্তারে যুগান্তকারী পরিবর্তন আসবে। এবার খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। পিএসজির মাঠে শেষ ১৬য় ফিরতি লেগ ৩-১-এ জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই পর্বের লড়াই ৩-৩ সমতায় শেষ হলে প্রতিপক্ষের মাঠে একটি গোল বেশি করার সুবাদে ইংলিশ জায়ান্টরাই টিকিট পায় শেষ ৮-এর। ম্যাচের দ্বিতীয় মিনিটে হাস্যকর ভুলে গোল খায় ম্যান-ইউ মাঠে। স্কুল আমার, মাস্টার আমার, বেতন নেই আমি, আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2। ফেল টু নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখুন। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। ভাই সব কত করলো একটি রাস্তার পরে ৬০ লাখের 50% বুঝো। ওকে, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।